তো বন্ধুরা মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, এখন 11টা বেজে গেছে। আর রোদ থেকে এসেছি তো কেমন ম্যাচ ম্যাচ করছে শরীর, রান্না ঠান্না করতে ইচ্ছা করছে না। এই যে দুধ নিয়ে এসেছি, 1 প্যাকেট দুধ, এটা দিয়ে এখন চা বানাবো। চা তো এখনও কিছু খাওয়া হয়নি, আগে ওষুধ খাবো থাইরয়েডে। আগে লাইটটা লাগাতে হবে, অন্ধকার। চলো লাইটটা লাগাই। তো এই যে লাইট তো লাগিয়ে দিয়েছি। এটা কিসের জন্য খুলে রাখি বলো তো? আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ইঁদুরে উৎপাত করে, তা ওই লাইটের সুইচটা দিয়ে রেখে দিতে হয়, এই জন্য লাইটটা খুলে রেখে দিই। আর না হলে ইঁদুরে কী করে, ওই লাইটের যেই তারটা আছে, এই যে ঝুলছে মানে হোল্ডারের সাথে যে তারটা, ওই তারটা কেটে দিয়ে যায়। বাইরে তো কিছু রাখাই যায় না। এই যে আমাদের এই মুদিখানার বালতিটা, এই যে আটা ফাটা রাখি, ওই বালতির ঢাকনাটা কেটে একদম সাড়ে সর্বনাশ করে দিয়ে গেছে। আগে ওষুধটা খাই, চাল মাপবো, চাল ভিজাবো। চাল ভিজিয়ে রাখতে ভুলে গেছি, চালটা না ভিজিয়ে রাখলে না হতে দেরি হয়ে যাবে, আর একটু সরুও হবে। কারণ আমরা যেহেতু রেশনের চাল খাই আর ইমিনিকেট চাল খাই, তার জন্য চালটা আগের থেকে ভিজিয়ে রাখতে হয়, না হলে ভাত মানে মোটা মোটা হবে, একদম মোটা মোটা, খেয়ে আরও মোটা হয়ে যাবো। ফোনটা ভালো করে সেট করে নিয়েছি। আলু এখানে ঢুকিয়ে রাখতে হয়, নাহলে আলু আর পাওয়া যাবে না, প্রত্যেকদিন একটা একটা করে নিয়ে খেয়ে নেবে। তো এই দিলাম হচ্ছে রেশনের চাল 1 গ্লাস। পুরোটা রেশনের চাল খাই না, পুরো চাল দিয়ে ভাত খেতেই গলা দিয়ে নামবে না, আর আগে খেতাম। আর এটা দেবো মিনিকেট চাল। আগে রেশনের চাল জীবনে খাইনি, এই লকডাউন শিখিয়ে দিয়ে গেছে রেশনের চাল খাওয়া। বলে না পরিস্থিতি মানুষকে বদলে দেয়, তা আমাদের হচ্ছে তাই। আগে রেশনের চাল, রেশন কার্ডই ছিল না, রেশন পেতামও না, যাও পাওয়া যেত মানে খেতামও না, দিয়ে নামতো না। তারপরে লকডাউনের পরে কাজ টাজ সব বন্ধ হলো, তখন বাঁচার জন্যে তো খেতেই হবে, আর খাওয়ার জন্যে তো বাঁচতেই হবে। তো চালটা তখন রেশন থেকে খেয়েছি, তারপরে রেশন কার্ডও হয়ে গেছিলো, ফ্রিতে রেশনের চাল পাই 5 কিলো করে একটা কার্ডে। তা কী করবো, রেশনের চাল অর্ধেক বিক্রি করে দিই আর অর্ধেক খেয়ে নিই মিশায়। তো চালটা খেলাম, এবার আমি ওষুধটা খাই। তোমার মেয়ে যখন হয়েছিল, ও মানে যখন পেটে ছিল তখন থেকেই থাইরয়েডটা ধরা পড়েছে। আর এই 4 বছর মানে 5 বছর হতে দেবে আমার মেয়ের বয়স, 6 বছর ধরে থাইরয়েড, ওই জন্য তো ফুলে মোটা হয়ে গেছি, নাহলে আমি রোগা ছিলাম একদম ক্যানক্যানে। রান্না বান্না করতে ইচ্ছা করে না, যদি একটু রান্না করে খাওয়া তো তাহলে খুব আরামে থাকতো। তো পাউরুটি দিয়ে চা দিয়ে খাবো, পাউরুটি চা। একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। তো চা বসিয়ে দিলাম, চাটা হোক। তো চলো চা খাওয়ার সময় দেখাচ্ছি।